দর্শক সরাসরি স্বাগত জানাচ্ছিলাম দৈনিক মানবজমিন থেকে। আপনারা দেখছিলেন যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থান করছে। এই মুহূর্তে আপনারা দেখছিলেন যে গণ অধিকার পরিষদের সামনে পুলিশের সামনে কিন্তু বিক্ষোভ করছে, তথা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে পুলিশ এবং গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ। আমরা দেখেছি যে জাতীয় পার্টির সামনে কিন্তু ঢিল পাটকেল পুলিশ আমরা দেখছিলাম যে ঢিল পাটকেল করতেছে এবং এখানে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে পুলিশ এবং গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দুর পুলিশ কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং এখানে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু এখানে অপরদিকে অবস্থান করছে এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু ঢিল ছুটছে। আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে পুলিশ এবং এই মুহূর্তে পুলিশ কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং অপর প্রান্ত থেকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু ঢিল ছুটছে পুলিশের উদ্দেশ্যে, কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছে। যেমনটি আমরা দেখছিলাম সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক দেখছিলাম যে পুলিশের উদ্দেশ্য করে কিন্তু ঢিল নিক্ষেপ করছে এবং এখানে কিন্তু আমরা দেখছিলাম যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ তথা এখানে আমরা গণ অধিকার পরিষদের মিডিয়া দায়িত্ব দেখছিলাম। এখানে দেখলাম ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু এখানে পুলিশ এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের সাথে কিন্তু গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা এখানে যোগদান করেছেন। দর্শক সরাসরি যুক্ত করেছিলাম দৈনিক মানবজমিনের মাধ্যমে। আপনারা দেখছিলেন যে পুলিশের উদ্দেশ্যে ভুয়া স্লোগান দিচ্ছে এবং এই মুহূর্তে ভুয়া স্লোগান দিচ্ছে। উভয় পুলিশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের রক্ষায় কিন্তু তারা ঢাল হিসেবে দাঁড়িয়েছে এবং পাশেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঠিক পাশেই ইসলামী আন্দোলনের যে নেতাকর্মীরা মিছিল নিয়ে যাচ্ছে এবং তার অপর প্রান্তে রাস্তার অপর বিপরীতে কিন্তু পুলিশের বিপরীতে দাঁড়িয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী এবং আমরা এখানে দেখেছি যে গণ অধিকার পরিষদের মিডিয়া সম্পাদক আবু হানিফ তিনি কিন্তু পুলিশের সামনে দাঁড়িয়েছেন এবং নেতাকর্মীদের বলছেন যে তারা যেন কোনোভাবে ঢিল না ছড়ে এবং নেতাকর্মীদেরকে শান্ত করার চেষ্টা করছেন। দর্শক দেখছিলেন যে পুলিশ এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান এবং পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও কিন্তু একটি মিছিল নিয়ে এই দিক দিয়ে যাচ্ছেন এবং আমরা ইসলামী আন্দোলন নেতাকর্মীদেরকে শান্ত থাকতে দেখেছি এবং অপরদিকে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ কিন্তু ঢাল হিসেবে দাঁড়িয়েছে এবং জাতীয় পার্টির কার্যালয়কে কিন্তু তারা নিরাপত্তা প্রদান করছে এবং অপরদিকে কিন্তু আমরা দেখছিলাম যে গণ অধিকার পরিষদের নেতাকর্মী তথা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এদিক দিয়ে বিক্ষোভ নিয়ে যাওয়ার সময় কিন্তু ঢিল পাটকেল ইট পাটকেল নিক্ষেপ করছে এবং তারা কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছে। দর্শক দেখছিলাম যে এক্ষেত্রে কিন্তু পুলিশের সামনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবু হানিফ তিনি কিন্তু দাঁড়িয়েছেন এবং নেতাকর্মীদেরকে শান্ত করার চেষ্টা করছেন। দর্শক সরাসরি যুক্ত করেছিলাম গণ অধিকার পরিষদ নেতা আবু হানিফ এই মুহূর্তে কিন্তু শান্ত করার চেষ্টা করছে এবং দেখছিলাম যে কিছুক্ষণ আগেই কিন্তু এদিক দিয়ে দুটি মিছিল তথা একটু আগে আমরা দেখেছি এবি পার্টির একটি মিছিল জাতীয় পার্টির কার্যালয় ক্রস করেছে। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের একটি মিছিলও কিন্তু ক্রস করেছে এবং ঠিক এখন কিন্তু দেখছেন আপনারা যে গণ অধিকার পরিষদের গণ অধিকার পরিষদের নেতাকর্মী দেখছিলেন পুলিশকে উদ্দেশ্য করে তারা কিন্তু ভুয়া স্লোগান দিয়ে যাচ্ছেন এবং
সেই পথে। দর্শক দেখছিলেন যে এখানে কিন্তু গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ কিন্তু আবু হানিফ এবং হাসানান মামুন সহ সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু নেতাকর্মীদেরকে নিবৃত্তি করার চেষ্টা করছেন এবং নেতাকর্মীদেরকে কিন্তু ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। দেখছিলেন যে আবু হানিফ গণ অধিকার পরিষদের সিনিয়র কিন্তু উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ তিনি কিন্তু নেতাকর্মীদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমরা এখানে দেখছিলাম। এবং দেখছিলাম যে অপর প্রান্তে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে সশস্ত্র। এখানে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ কিন্তু জাতীয় পার্টির অফিসের সামনের যে রাস্তা এখানে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে এবং আমরা দেখছি যে পুলিশ কিন্তু এখানে কিন্তু ঢাল নিয়ে দাঁড়িয়েছেন এবং অপরদিকে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে কিন্তু নিবৃত্ত করার চেষ্টা করছে, সেটি কিন্তু আমাদেরকে দেখানোর চেষ্টা করছে। কেন এখানে এটা গণ অধিকারের মিছিল? গুলি করছে, আমি আহত। আমি তো তোমাকে এখানে আগে থেকে ছিলাম। আরে তুমি এখানে? আমি এখানে আগে থেকে ছিলাম, আমি তাকে ধরতে পারছি। ওকে ফাইন। ব্যক্তিকে তো পুলিশ গ্রেফতার করে নাই। এটা তুমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাও। সেটাই আমি এটা তো যতক্ষণ ধরতে পারি না। ওকে 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 আসো আমাদের আসো। আহতদের কেউ না। দর্শক দেখছিলেন যে গণ অধিকার পরিষদ নেতা কর্মী এবং গণ অধিকার পরিষদ নেতা কর্মী এবং পুলিশের মুখোমুখি অবস্থান কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছিলেন এবং তারা কিন্তু এখানে কিন্তু কেউ কেউ অগ্নিসংযোগ করেছেন। গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ কিন্তু এখানে রাস্তায় কেউ কেউ কিন্তু অগ্নিসংযোগের মতো ঘটনাও কিন্তু ঘটেছে, যেখানে কিন্তু অগ্নিসংযোগ করিয়েছেন। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। আপনারা দেখছিলেন যে এখানে কিন্তু নেতাকর্মীরা ভুয়া স্লোগান দিচ্ছিলেন পুলিশকে উদ্দেশ্য করে। গণ অধিকার পরিষদের দর্শক দেখেছিলাম এখানে কিন্তু কয়েকটি রাজনৈতিক দলের কিন্তু বিক্ষোভ মিছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল এবং তার পিছেই কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের একটি মিছিল কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে ক্রস করতে পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছিলেন এবং আমরা দেখেছি ইটপাটকেল ছোড়ার মতো ঘটনাও কিন্তু ঘটেছে, তবে সেটা খুবই অল্প পরিমাণে। এবং পুলিশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং তাদেরকে কিন্তু তাদের কোনো অ্যাকশন মুডে কিন্তু এখন দেখা যায়নি এবং আমরা দেখেছি যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান কিন্তু এখানে রয়েছে এবং সেটি কিন্তু আপনারা দেখছিলেন যে পুলিশ কিন্তু জাতীয় পার্টির কার্যালয়কে ঘিরে রেখেছে এবং কোনোভাবেই যেন জাতীয় পার্টি কার্যালয়ে হামলা না করতে পারে সেটি কিন্তু পুলিশ এখানে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করেছেন। দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে রাস্তায় কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং তারা স্লোগান দিচ্ছিলেন। আমরা দেখেছি দুঃখিত, জাতীয় পার্টির নেতাকর্মী নয়, এখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছিলেন। আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ সহ এবং হাসান আল মামুন। তারা কিন্তু গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছিল। অপর প্রান্তে কিন্তু পুলিশ দাঁড়িয়ে রয়েছেন এবং আমরা দেখেছি একটু আগেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এখান দিয়ে একটি মিছিল নিয়ে কিন্তু তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলাকা ক্রস করেছে। দর্শক সরাসরি আপনাদেরকে যুক্ত করেছিলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এখানে দেখার চেষ্টা করছিলাম গণ অধিকার পরিষদ এবং অন্যান্য নেতাকর্মীরা কি কারণে এখানে জাতীয় পার্টি মানে ঝাপা মানে স্বৈরাচার মানে আওয়ামী লীগের দোসর, এই কুত্তার বাচ্চাগুলো আওয়ামী লীগের দোসর হয়ে
অন্য রাজনৈতিক দলগুলোকে দমন পীড়ন করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন গতকালকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুর উপরে কিভাবে অতর্কিত হামলা করেছে। এই জাপা এটার সাথে জড়িত। ভারতীয় দাবেদারি শক্তিকে বহাল করতে আগামী নির্বাচনে বিরোধী দল হওয়ার খাইশ নিয়ে ভিন্ন মতের মানুষগুলোকে কুণ্ঠাসা করার চেষ্টা করছে। আমরা বলে দিতে চাই, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদের শরীরে রক্ত থাকা অবধি পর্যন্ত এই জাপাকে বাংলাদেশের রাজনীতিতে কখনো দাঁড়াতে দেওয়া যাবে না। আমরা দাঁড়াতে দিব না। এই জাপার বাংলাদেশের প্রত্যেকটি কার্যালয় থেকে কার্যক্রমকে আমরা স্থগিত করে দিব। বাংলাদেশে আমরা বয়কট করে দেব জাপাকে। বিদায় আজকে আমরা নূরকে আহত সহ গণ অধিকারের শতাধিক নেতৃবৃন্দকে আহতর কারণে আজকে আমরা জাতীয় পার্টির অভিমুখী হয়েছি। বিদায় আপনারা বাংলাদেশ বলে দিতে চাই, নূরের কিছু হলে বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসন সহ এই জাপার নেতৃবৃন্দদের অস্তিত্ব বিলীন করে দেব। দর্শক দেখছিলেন যে গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছে এবং এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে এই এলাকার রাস্তাটি সেটি কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল এবং এখন কিন্তু কিছুটা গাড়ি যান চলাচল করছে এবং এখানে কিন্তু আপনারা দেখছেন যে সব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দর্শক সরাসরি সংযুক্ত করেছি দৈনিক মানব জমিনের মাধ্যমে। আপনারা দেখছিলেন এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন। অপরদিকে পুলিশ কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ ব্যারিকেড করে দাঁড়িয়েছে সেখানে এবং পুলিশ আমরা দেখেছি যে সেখানে কিন্তু দেখেছি যে পুলিশ কিন্তু তাদেরকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু পুলিশ সেখানে অবস্থান নিয়েছে। অপরদিকে রাশেদ খান তার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দর্শক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের মুখোমুখি অবস্থান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম দৈনিক মানব জমিনের মাধ্যমে এবং আপনারা দেখছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দর্শক সরাসরি যুক্ত করেছিলাম। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এখনো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন। অপরদিকে পুলিশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে রেখেছে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। আমরা কথা বলবো গণ অধিকার পরিষদের। আপনারা জানেন যে গতকালকে সুপরিকল্পিতভাবে যে গণ অধিকার পরিষদের কার্যালয়ের নিচে গিয়ে হামলা করা হয়েছে, সেখানে আমাদের নুরুল হক নূর সহ অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। নূর ভাই অত্যন্ত আইসিইউতে আছে আপনারা জানেন এবং এই ফ্যাসিবাদের যে দোসর ছিল জাতীয় পার্টি জাপা, আমরা সেই ফ্যাসিবাদের পতনের পর থেকেই আমরা আবেদন করে আসছি যে এই জাপাকেও নিষিদ্ধ করতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মেরুদণ্ডহীন ইন্টারিম এরা বরাবরই এই জাতীয় পার্টিকে তারা প্রোটোকল দিয়ে আসতেছে। আমরা শুনতে পাচ্ছি জাতীয় পার্টিকে তারা একটি বিরোধী দল বানানোর জন্য তারা পরিকল্পনা করছে। তো গতকালকে দেখেছেন শত শত নেতাকর্মীদের রক্ত ঝরিয়ে পুলিশ সেনাবাহিনী, তারপরও সেই জাতীয় পার্টির অফিস তারা
প্রোটোকল দিচ্ছে। এখন পর্যন্ত সেই যারা চিহ্নিত যারা এই বর্বরচিত হামলা করেছে তাদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, বরঞ্চ আরও জাতীয় পার্টিকে প্রোটোকল দিয়ে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখতে পাচ্ছেন পিছনে অসংখ্য পুলিশ, তারা কিভাবে প্রোটোকল দিচ্ছে। অথচ আমাদের নেতা কর্মীরা এখন আইসিউর ভিতরে কাটাচ্ছে। সরকার এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। আমরা অতি শীঘ্রই 24 ঘন্টা পার হয়ে গেছে, যদি এই সরকার জাতীয় পার্টির বিরুদ্ধে এবং যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে এই দেশের দেখতে পাচ্ছেন, আজকে দেখছেন যে সারা দেশে ছাত্র জনতা, সমস্ত রাজনৈতিক দল সবাই কিন্তু ফুঁসে উঠেছে। তখন পরিস্থিতি কিন্তু এই সরকারের সামাল দিতে কিন্তু সরকার ব্যর্থ হয়ে যাবে। সুতরাং আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনারা দ্রুত এই চিহ্নিত যারা হামলা চালিয়েছে পুলিশ প্রশাসন সেনাবাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নাহলে এই আমরা দেখলাম যে এখানে কিছুক্ষণ আগে আপনাদের নেতা কর্মীদের ইটপাটকেল ছুঁড়েছে, সেটা আমরা দেখেছি। যদিও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বারবার বলে দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে আপনারা দেখছিলেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে এবং পুলিশের বিপরীতে গণ অধিকার পরিষদের একাংশের নেতৃবৃন্দ কিন্তু এখানে অবস্থান নিয়েছিলেন এবং তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, স্লোগান দিয়ে যাচ্ছিলেন। দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয়নগর। এখানে আপনারা দেখছিলেন যে আপনারা সরাসরি দেখছিলেন যে পুলিশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং দেখছিলাম যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কিন্তু আবারও একদল নেতাকর্মী কিন্তু ঢুকে পড়েছে এবং তারা কিন্তু নেতাকর্মীরা রয়েছেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, একদল নেতাকর্মী কিন্তু আবার ঢুকে পড়েছে, পাটকেল কিন্তু নিক্ষেপ করছেন। একদল নেতাকর্মী কিন্তু আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আবারও ইট পাটকেল এবং ঢিল নিক্ষেপ করছিলেন। আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং অবস্থান নিয়েছে এবং আমরা দেখছি যে জাতীয় পার্টির অফিসে কিন্তু একদল নেতাকর্মী এখানে ঢিল ইট পাটকেল নিক্ষেপ করছে, সেটি কিন্তু আপনারা দেখছিলেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছিলাম যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে কিন্তু একদল নেতাকর্মী জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু ইট পাটকেল ছুটছে এবং ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করছে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। গতকালের যে হামলার জন্য জেল খাবারকে কিন্তু তারা দায়ী করছে এবং জাতীয় পার্টির যে নিবন্ধনের বাতিল কিন্তু তারা চেয়েছে। দর্শক দেখছিলেন এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে একদল নেতাকর্মী কিন্তু ঢিল ইট পাটকেল নিক্ষেপ করছে এবং জাতীয় পার্টির যে কার্যালয়ের গ্লাস সেগুলো কিন্তু ঢিল ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হচ্ছে। আমরা দেখেছি এখনও পুলিশ কিন্তু কোনো অ্যাকশন মুডে এখনো যায়নি এবং দেখছিলেন যে এখানে কিন্তু ভাঙচুর করছেন একদল নেতাকর্মী জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে একদল নেতাকর্মী কিন্তু এখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করার চেষ্টা করছে। জাতীয় পার্টির কার্যালয় এদিক থেকে ভিতরে কেউ আছে। দেখছিলেন এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু গণ অধিকার পরিষদের এক দল নেতাকর্মী কিন্তু এখানে এসে ভাঙচুর করছেন এবং এখানে আমরা দেখেছি যে একদল নেতাকর্মী কিন্তু এখানে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করছেন এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।
দেখতে পাচ্ছেন পুলিশ অনেক দেখছিলাম যে মাত্র কিন্তু পুলিশ অ্যাকশন মোডে গেল এবং পুলিশ কিন্তু অ্যাকশনে গিয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে মাত্র কিন্তু পুলিশ অ্যাকশনে গিয়েছে এবং পুলিশ কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর কিন্তু হাওয়া দিয়েছে এবং পুলিশ কিন্তু তাদের দর্শক দেখছিলেন যে একজন আমাদের সাংবাদিক তিনি কিন্তু আহত হয়েছেন। বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক রাকিব বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক তিনি কিন্তু আহত হয়েছেন। আপনারা দেখছিলেন যে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ছে এবং পুলিশ কিন্তু তাদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের কাজ করায় অনেকটা জটিল হয়ে গিয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে পুলিশ কিন্তু অপর প্রান্ত থেকে ঢিল ছুটছে। আমরা দেখছি পুলিশ ঢিল ছুটছে, পাশাপাশি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আমাদের কয়েকজন গণমাধ্যম কর্মী কিন্তু ইতিমধ্যে আহত হয়েছেন, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক দেখছিলেন যে এখন কিন্তু পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এবং এখানে কিন্তু পানি নিক্ষেপ করছে। দর্শক দেখানোর চেষ্টা করছিলেন যে এখানে কিন্তু পানি নিক্ষেপ করে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। দর্শক দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দের সামনে জাতীয় পার্টির কার্যালয়ের নিরাপত্তা দিতে গিয়ে কিন্তু পুলিশ এই মুহূর্তে পানি নিক্ষেপ করছে, এখানে জল কামান নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে। দর্শক এখানে কিন্তু পানি নিক্ষেপ করছে। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের কে লক্ষ্য করে কিন্তু পানি নিক্ষেপ করছে। দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে গণমাধ্যম কর্মীদের কাজ করার কিন্তু খুবই কষ্টকর হয়ে পড়েছে এবং এখানে নেতাকর্মীদের গণ অধিকার পরিষদ নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে পুলিশ পানি নিক্ষেপ করছে এবং আমরা দেখছি যে এর আগে কিন্তু সাউন্ড গ্রেনেড এখনো নিক্ষেপ করেনি। এখানে দেখেছি আমরা টিয়ার শেল নিক্ষেপ করে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দর্শক সরাসরি যুক্ত করেছিলাম দৈনিক মানবজমিনের মাধ্যমে, আপনারা দেখছিলেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমাদের জার্নালিস্টটা কই? একটা লাগলে বোমা খাইবা যে কোনো
দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে পুলিশ এবং গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের মাঝে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটেছে এবং সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দেখছিলেন যে গণ অধিকার পরিষদ নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। পুরো উত্তপ্ত কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এবং তার আশেপাশের এলাকা এবং আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম দৈনিক মানবজমিনের মাধ্যমে। আপনারা দেখছিলেন যে এখানে কিন্তু পুলিশ এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঢিল ইট পাটকেল নিক্ষেপ করছে এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে পুলিশ কিন্তু এখানে তাদেরকে উদ্দেশ্য করে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের উদ্দেশ্য করে কিন্তু পুলিশের দিকে এখানে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে পুলিশ কিন্তু গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু ইট ঢিল এবং ইট পাটকেল নিক্ষেপ করছে। দর্শক সরাসরি দেখছিলেন যে গণমাধ্যম কর্মীদের কাজ করা কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে গিয়েছে এবং এখানে আমরা দেখছিলাম যে একের পর এক কিন্তু অন্ধকারের মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে এবং কিন্তু সরাসরি কিন্তু দেখানো দেখছিলেন যে পুলিশ এবং নেতাকর্মীদের মাঝে কিন্তু বারবার ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটছে এবং পুলিশ আমরা দেখাচ্ছি যে জল কামান ছুটছে এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ, সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা খাইতেছি উল্টা দৌড়াইতেছি সবাই আজব তো। দর্শক এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু ঢিল এবং ইট পাটকেল ছুটছে, সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং জল কামান নিক্ষেপ করেছে, সেটাই কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম দৈনিক মানবজমিনের মাধ্যমে। দর্শক আপনারা দেখছিলেন যে পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে ইট পাটকেল নিক্ষেপের মাধ্যমে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে অবস্থান নিয়েছে গণ অধিকার পরিষদ নেতাকর্মী এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি, তা সেখানে কিন্তু পুলিশ সম্পূর্ণ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে রেখেছে এবং পুলিশ তাদেরকে নিরাপত্তা প্রদান করছে। দর্শক এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু জল কামান নিক্ষেপ করছে গণ অধিকার পরিষদের
নেতাকর্মীদের লক্ষ্য করে কিন্তু আবারও পুলিশ কিন্তু এখানে জল কামান নিক্ষেপ করছে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যেখানে কিন্তু পুলিশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উদ্দেশ্য করে জল কামান নিক্ষেপ করছে। এই মুহূর্তে দেখছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে লক্ষ্য করে এখানে কিন্তু জলকামান নিক্ষেপ করছেন এবং গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ কিন্তু অপর প্রান্ত থেকে সেখান থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঢিল এবং ইট পাটকেল কিন্তু পুলিশের উদ্দেশ্য করে ছুটছে এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হলো গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে লক্ষ্য করে। আপনারা দেখছিলেন যে ধোঁয়ায় কিন্তু পুরো এলাকা বলা চলে যে অনেকটাই একেবারে, কিন্তু এখানে একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে, সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে পুলিশ কিন্তু তাদেরকে হাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে লক্ষ্য করে টিয়ার শেল এবং জল কামান নিক্ষেপ করছে। অপর প্রান্ত থেকে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে কিন্তু ঢিল এবং ইট পাটকেল ছুটছে। আপনাদেরকে যদি ঢিল দেখানোর চেষ্টা করছি যে এই সব ঢিল কিন্তু তারা কিন্তু ছুটছিলেন এবং এখানে দেখানোর চেষ্টা করছিলাম যে অফিস, জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে জাতীয় পার্টির যে অফিসের ভিতরে যে বই পুস্তক রয়েছিল সেগুলো কিন্তু তারা ভাঙচুর করেছে। আপনাদেরকে কিন্তু এমনটি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা দেখেছি কয়েকজন গণমাধ্যম কর্মীও কিন্তু এখানে আহত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম বাংলাদেশ প্রতিদিনের একজন প্রতিনিধি, তিনি কিন্তু আহত হয়েছেন। ঠিক কীভাবে আহত হয়েছেন এটি কিন্তু আমরা জানতে পারিনি এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে হসপিটালে ভর্তি করানো হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে পুলিশ এবং গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের যে মুখোমুখি অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম এবং দেখছিলাম। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আবার সেই গণ অধিকার পরিষদের পুলিশ এবং গণমাধ্যম, পুলিশ এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু আরো মুখোমুখি অবস্থান নিয়েছে। এখানে কিন্তু একজন গণ অধিকার পরিষদের নেতাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। আমি পড়ালেখা করি ভাইয়া, আমি বলা বরিশাল ভাইয়া, আমি এই জায়গায় বেড়াইতেছি ভাইয়া। দেখছিলাম যে একজন নেতাকর্মীকে কিন্তু একজন নেতাকে পুলিশ কিন্তু আটক করে নিয়ে গেছে, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে রমনা মডেল থানায় কিন্তু তাকে আটক করা হয়েছে এবং থানার ভিতরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে।
আমরা জানলাম তিনি বললেন যাকে আটক করা হয়েছে এই মুহূর্তে তিনি আমাদেরকে জানালেন তিনি শিক্ষার্থী এখানে বেড়াতে এসেছেন সম্ভবত নড়াইল থেকে তিনি আমাদেরকে জানালেন। পুলিশ কিন্তু ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে। দর্শক, উত্তাল পরিস্থিতি গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিরাপত্তারত পুলিশের মাঝে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখেছি যে পুলিশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে জলকামান এবং টিয়ার শেল নিক্ষেপ করছে। অপরদিকে গণ অধিকার পরিষদ নেতাকর্মীরাও কিন্তু উত্তাল হয়ে পড়েছে। সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দৈনিক মানবজমিন থেকে, দেখছিলাম যে এইমাত্র কিন্তু আরও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো। দর্শক, আমি ঠিক যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তাল হয়ে পড়েছে এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে। সরাসরি যুক্ত করেছিলাম আপনাদেরকে। দেখছিলেন পুলিশ ধাওয়া দিয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে তথা গুলিস্তান পল্টন যে রোড, সেই রোড থেকে সরিয়ে ঠিক গণ অধিকার পরিষদের কার্যালয় বিজয়নগর আল রাজি কমপ্লেক্সের সামনে পর্যন্ত কিন্তু ধাওয়া দিয়ে নিয়ে গিয়েছেন। সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। পুলিশ কিন্তু এখানে জল কামান রেডি রেখেছেন এবং পুলিশও এখানে সশস্ত্র অবস্থায় আমরা দেখেছি এখানে পুলিশও দায়িত্ব পালন করছেন। দর্শক, দৈনিক মানবজমিন থেকে যুক্ত করেছিলাম, আপনারা দেখছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ এবং পুলিশের মুখোমুখি অবস্থান। আবারও যুক্ত হব কিছুক্ষণ পরে, সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব। যুক্ত ছিলাম এত সময় দৈনিক মানবজমিনে আমি হাবিব হাসান মোহন।